পড়া নেই? না, আমায় কে পড়ায়? কেন, মিলি, পিঙ্কি, বিট্টু ওরা সব নেই এখানে? ওরা তো যে যার কাজে ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, কাল থেকে আমি তোকে পড়াবো। সকালবেলা ঢুকলে তো লাফালাফি করছিস কেন? তুমি বুঝবে না, হিপ হপ? বাপের জন্য এরকম ড্যান্সের নাম শুনিনি। জানো দাদু, এবছর স্টার বাংলা ডান্সের চ্যাম্পিয়ন আমিই হব। আরে মিলি, তোর কি সারাদিনই মুখ চলে? একটু কাজ বাজ কর মা। দাদু কি বলছো? আমি কাজ করি না? দাদু তুমি বলো, সবাইকে আমার মতন এরকম ভাবে মুখ চালাতে পারবে? না 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 না, একদম না। তুমি তো খাওয়া দাওয়ার ব্যাপারে নাটুবাবুকে হার মানিয়ে দেবে। আমি নটু বাবুর চেয়েও বেশি খাই। দাদু তুমি না সবসময় আমার খাওয়া নিয়ে খোটা দাও, তোমার সঙ্গে কথাই বলবো না। আরে আরে আরে, আচ্ছা বাবা, আর কোনোদিন আমি তোমাকে খাবার নিয়ে খোটা দেবো না। এই কান ধরছে। আরে পিঙ্কি, তুই সারাদিন মুখে কিছু ছাইপাশ মাখিস বলতো? দাদু এগুলো ছাইপাশ নয়, এগুলো হলো মেকআপ, আজকালকার ফ্যাশন এগুলো। এসব ফ্যাশন ট্যাশন করে কি হবে? একটু পড়াশোনায় মন দে। ফিউচারের কথাও তো ভাবতে হবে। আমার ফিউচার সেটা আমি আগেই ভেবে রেখেছি। আমি একদিন মিস ইন্ডিয়া হব। মিস ইন্ডিয়া? সেটা আবার কি? ও দাদু, তুমি এসব বুঝবে না, তুমি আগেকার যুগের মানুষ, এসব ফ্যাশন মডেলিং এর ব্যাপারে তুমি বুঝবে না। তোদের নিয়ে আর পারি না। আরে তোরা দুজন সকাল সকাল ঝগড়া করছিস কেন? দাদু তুমি ওকে বারণ করে দাও, ও যেন আমার জিএফ এর সঙ্গে কথা না বলে, নইলে কিন্তু মুখ ফাটিয়ে দেবো। জিএফ মানে? ও দাদু, জিএম মানে জানো না? জিএম মানে গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ডের কথা বলছি তো। দাদু ও মিথ্যে কথা বলছে, ওটা গার্লফ্রেন্ড হতেই পারে না, রিয়া আমার গার্লফ্রেন্ড। না দাদু, ও মিথ্যে কথা বলছে, রিয়া আমার গার্লফ্রেন্ড। ও মিথ্যে কথা বলছে দাদু, রিয়া আমাকে ভালোবাসে। না, রিয়া আমাকে ভালোবাসে। তুই মিথ্যে কথা বলছিস, রিয়া আমাকে ভালোবাসে। ও মিথ্যে কথা বলছে, রিয়া আমাকে ভালোবাসে। আমাকে ভালোবাসে। চুপ, দুজন একদম চুপ। পড়াশোনার নেম নেই, এই বয়সী গার্লফ্রেন্ড। যাও দুজন বই নিয়ে পড়তে বসো। আমার এতটা দিয়ে এখানে বসে আছো কেন? কি হয়েছে তোমার? তোমার মুখে রক্ত কেন? কে তোমাকে এইভাবে নির্মম ভাবে মেরেছে? আমার স্বামী আমাকে রোজ কেন তোমার স্বামী এইভাবে তোমাকে রোজ রোজ মারে? জানেন, ওর যখন মন চায় আমাকে ধরে ধরে মারে,
তাছাড়া একজন পুরুষ মানুষের তার স্ত্রীর উপর আধিপত্য দেখানোর জন্য কোনো কারণের প্রয়োজন হয় না। এটা তো অতীতকাল থেকে চলে আসছে আর ভবিষ্যতেও চলতে থাকবে। এর অবসান কখনোই হবে না। এদিকে এসো। কথা কানে যাচ্ছে না বুঝি? এদিকে আয় বলছি। আজ বিকেলে ঘরে ছিলে না কেন? আমার বারণ করা সত্ত্বেও ঘরের বাইরে বেরিয়েছিলিস কেন? গেল উত্তর দিচ্ছিস না কেন? নমিতা বৌদিনের বাড়িতে গিয়েছিলাম, আমাকে ডেকেছে তাই। কি? আমার পারমিশন ছাড়া তুমি ঘরের বাইরে বেরিয়েছিলে? আমার পারমিশন ছাড়া তুই ঘরের বাইরে গিয়ে স্বামীর নিন্দে করা? আমি কোনো কথা করিনি তোমার নামে, কারোর কাছে কোনো কথা করিনি, বিশ্বাস করো। তাহলে আমার পারমিশন ছাড়া ঘরের বাইরে বেরিয়েছিলিস কেন? বল করা। এই শেষবার তোমাকে বলে দিচ্ছি, আমার পারমিশন ছাড়া যদি তুমি ঘরের বাইরে পা দাও তাহলে ঠ্যাং ভেঙে দেবো। বেরিয়ে আমার সামনে থেকে বেরিয়ে বলছি। কেন? আচ্ছা আজ আমার শরীরটা খারাপ। তুই আমার সুন্দরী ভোরে, তোকে আদর করো না তো কি আদর করো? তোমার স্বামীর কথা তোমার বাবা মাকে জানাওনি? আমার যখন 5 বছর বয়স আমার মা মারা যায়। খুব অভাব অনটনের সংসার ছিল, বাবা তেমন কোনো কিছুই কাজ করতেন না, রাত দিন মদে খেকে পড়ে থাকে। আর এই ব্যাপারে আমি বাধা দিতে গেলে আমার উপর চিৎকার করত, আমার গায়ে পর্যন্ত হাত তুলত। মা, তোমার দুঃখ কষ্টের কথা শুনে আমার চোখে জল এসে গেছে। আমার এবার তুমি কোথায় যাবে? জানি না, আমার যে কেউ নেই। যার কেউ নেই তার ভগবান আছে। চলো মা, তুমি আমার সাথে যাবে। আপনার সাথে? হ্যাঁ, আমার সাথে, আমার বাড়িতে। তোমার সেখানে কোনো অসুবিধা হবে না, চলো। রাত 12টা বেজে গেল, দাদু এখনো বাড়ি ফিরেনি। সেটাই তো, দাদু তো কখনো এত দেরি করে না। আচ্ছা, দাদুর কোনো বিপদ হলো না তো? ওই অমন বলিস না রে, ঠাকুর না করো দাদুর কিছু হোক। এই দাদুর মোবাইলে আবার কল কর না। দাদু মোবাইলটাও তো বাড়িতে ফেলে গেছে, আমি কাকে কল করবো? আমার তো ভীষণ ভয় করছে। দাদু কখনো এত রাত পর্যন্ত বাইরে থাকে না। আমারও,
দাদুর জন্য না খুব চিন্তা হচ্ছে। আমার মনে হয় আমাদের একবার বাইরে গিয়ে দাদুকে খোঁজ করা উচিত। রাজু ঠিক কথাই বলছে, আমাদের সবার একবার বাইরে গিয়ে দেখা উচিত। হ্যাঁ চল চল চল। চল। এসো। ওই তো দাদু এসে গেছে। দাদু, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমরা সবাই কত টেনশন করছিলাম। সাথে মোবাইলটাও নিয়ে যাওনি? আরে দাদু, ওই দিদিটাকে? এর নাম রাধিকা। আচ্ছা এই আজ থেকে তোমাদের সাথে এই বাড়িতেই থাকবে। দাদু, তুমিও না যাকে তাকে বাড়িতে নিয়ে চলে আসো। পিঙ্কি, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি তার শেখোনি? সরি দাদু। আচ্ছা, তোমাদের সবাই খাওয়া হয়েছে তো? না দাদু, তুমি না আসলে আমরা কি করে খাই? আর তোমাকে ছাড়া আমরা কোনোদিন না খেয়ে থেকেছি? রাজ খাবো। তাহলে চলো আজকে আমরা সবাই একসাথে খাও। চলো। চল। দাদু, আপনার চা। এই দেখো, তুমি আবার চা করতে গেলে কেন? মধু, পিঙ্কি ওদেরই তো বলতে পারতে। তাতে কি হয়েছে দাদু, কাজ করে আমার অভ্যাস তো আছে। বাহ, চাটা তো খুব সুন্দর হয়েছে। আচ্ছা দাদু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো, কি কথা? মধু, পিঙ্কি, মিলি, রাজু, বিট্টু এরা সবাই কি আপনার নিজের নাতি নাতনি? না মা, এরা সবাই ওনা। এদের কাউকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছি, আবার কাউকে মন্দির থেকে। কিন্তু এরা আমার আপন জনের চাইতেও আপন। যাদের নিয়ে বড় চিন্তা হয়। কিসের চিন্তা দাদু? ওরা বড় অবুঝ, নিজেদের ভালো মন্দ বুঝতে পারে না। কই কই করে বলে তোরা একটু পড়াশোনা কর, কে কার কথা শোনে। আমারও বয়স হয়ে যাচ্ছে, জানি না ওদের কি হয়। দাদু, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, ওদেরকে সঠিক রাস্তায় আনার দায়িত্ব আমার। আমি ওদেরকে ঠিক বোঝাবো, পড়াশোনার মূল্য কি ওরা ঠিক বুঝবে। তুমি পারবে মা ওদের ঠিক পথে নিয়ে আসতে? আমাকে পারতেই হবে। আমি ওদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন যে আমি যেন সফল হতে পারি। আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে। তোমার একটা কথা বলবো? কি কথা বলো? তোমায় না খুব সুন্দর লাগছে দেখতে। সব সময় মিথ্যে কথা। মা কালী বলছি, তোমাকে না হেব্বি লাগে, সিনেমা নায়িকাদের মতো। তোমরা সব ছেলেরা একই জাতি, শুধু মিষ্টি মিষ্টি কথায় মেয়েদের মন ভুলে। আজকাল কি আর শুকনো ভালোবাসা পেট ভরে? মানে কিছু বুঝলাম না। আরে বাবা, আমি একটা মেয়ে, আমার লাইফে কত নিডস থাকে। কি আর বাবা মার কাছে ভিখারির মতো হাত পেতে চাওয়া যায়? লজ্জা লাগে না বলো? সে তো লজ্জা লাগে, কিন্তু বাবার কাছে কোনো কিছু চাইলে বাবা না করেন। কিন্তু তুমি তো আমার বয়ফ্রেন্ড, তাই না? আমার সবচেয়ে কাছের মানুষ, তোমার কাছে চাইতে কিসের লজ্জা? হ্যাঁ হ্যাঁ, তোমার যা যা লাগে বাস আমাকে একবার বল, সব ম্যানেজ। তোমাকে একটা কথা বলবো, বলো না। কিছু মনে করবে না তো? না না, কিছু মনে করবো না, বলো। আমার না 500 টাকা লাগবে একটা মেকআপ কিট কিনতে। 300 টাকা আছে। ওই 250 টাকার মতো হবে।